ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের প্রশান্ত স্যার। আজ থেকে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ জিআই শুরু করব। মানে প্রতিটা চ্যাপ্টার থেকে যেরকম টাইপের জিআই আসে যে কোনো এক্সামে সেই জিআইগুলো করাবো। তো আজ আমরা প্রথমেই আলোচনা করে নেব যে কিউব নয়, ডাইস। ডাইস বলতে ডাইস সাধারণত আমরা বাড়িতে যে লুডোর ছক্কা খেলি সেটাই ডাইস, বা বলা যায় তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের চারটে দেয়াল, ছাদ আর মেঝে, টোটাল 6টা সারফেস। সিমিলারলি এই ডাইসেরও 6টা সারফেস হয়। আমরা উপর থেকে 3টে সারফেস দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে সারফেস দেখতে পাচ্ছি, আর 3টে সারফেস হিডেন রয়েছে বা লুকানো রয়েছে। যেমন বলি, 1-এর বিপরীত দিকে এখানে একটা সারফেস রয়েছে, এখানে মনে করি এখানে 5 আছে। 3-এর বিপরীত দিকে এখানে একটা সারফেস আছে, এখানে আমি যদি মনে করি এখানে 6 আছে। আর 2-এর নিচের দিকে একদম বটম বা নিচের দিকে এখানে আমি মনে করি 4 রয়েছে। তো ডাইস এই একটা ডাইস, এবং ডাইস রিলেটেড যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আমি সব করাবো। এসো আমরা জেনে নিই ডাইস থেকে কিছু শর্টকাট ট্রিক্স। যেমন এটা একটা ডাইসের একটা রূপ, এটা সেই ডাইসটারই আরেকটা রূপ। মানে একটা ডাইসকে আমি যতবার লুডো ছক্কার মতো ফেলবো তার তো বিভিন্ন রকম সারফেস আমরা দেখতে পাবো। তো ডাইসের এটা একটা রূপ, আবার সেই ডাইসটার এটা একটা রূপ। এখান থেকে আমি বের করতে হবে যে না কে কার অপোজিট সারফেসে আছে বা কে কার বিপরীতে আছে। এখানে ভালো করে দেখো, লক্ষ্য করো যে এই ডাইসটা রয়েছে স্যার 1 2 3, আবার এই ডাইসটা রয়েছে 4 3 6। তো এখানে আমি জানবো কিভাবে যে 3-এর বিপরীতে কে আছে, বা 1-এর বিপরীতে কে আছে, বা 2-এর বিপরীতে কে আছে। এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে যে এখানে স্যার এই ডাইসটাতে 3 রয়েছে, এই ডাইসটাতেও 3 রয়েছে, অর্থাৎ 3 3 কমন। এখানে আমি 1 কমন ট্রিক অ্যাপ্লাই করব। 1 কমন ট্রিক কি না স্যার, যেটা কমন এখানে 3 এখানে 3 কমন, সেটা থেকে ক্লকওয়াইজ ঘোরো। ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটার দিকে। এখানে 3 কমন, এই 3 থেকে আবার ক্লকওয়াইজ ঘোরো। যেটা থেকে ক্লকওয়াইজ ঘোরা হয়েছে, যেমন এখান থেকে 3 ক্লকওয়াইজ ঘোরা হয়েছে, সেটা থেকে পরপর লিখবো। 3-এর পরে 1 1, 1-এর পরে 2 2। সিমিলারলি এখান থেকে 3 থেকে ক্লকওয়াইজ ঘোরা হয়েছে, 3 3-এর পরে 6 3 3-এর পরে 6 6-এর পরে 4 4 লিখলাম। তো আমি এখান থেকে বলতেই পারি 1-এর অপোজিটে কে রয়েছে, 1-এর অপোজিটে 6, 2-এর অপোজিটে কে রয়েছে, 2-এর অপোজিটে 4, আর 3-এর অপোজিটে কে রয়েছে। তাহলে এখানে যে সারফেসটা দেখা যাচ্ছে না, এখানে যে সারফেসটা দেখা যাচ্ছে না সেটা 5, তো 3-এর অপোজিটে 5 রয়েছে। অর্থাৎ 6-এর অপোজিটে কে, 6-এর অপোজিটে বিপরীত সারফেস এটা, এখানে 1, 4-এর অপোজিটে কে 2, আর 3-এর অপোজিটে 5। বা যদি আমি এটাতেই লিখি 3-এর অপোজিটে কে রয়েছে, 3-এর অপোজিটে 5, অর্থাৎ এখানে আমি 5 বলতে পারি। 2-এর অপোজিটে কে, 2-এর অপোজিটে নিচের দিকে 4, 1-এর অপোজিটে 6। তো এরকমভাবে আমি বের করতে পারি 1 কমন ট্রিক দ্বারা যে কে কার অপোজিটে রয়েছে। চলো এবার আমরা কিছু কোশ্চেন অ্যাপ্লাই করি। এসো আমরা যে রুলটা শিখলাম সেই রুলটা কোশ্চেনে কীভাবে অ্যাপ্লাই করব সেটা শিখি। তো এখানে দেখো একটা ডাইসের 2টো রূপ দেওয়া রয়েছে, অর্থাৎ ডাইস একটাই, তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে দেখানো হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। তো এখানে বলা হয়েছে যে 3-এর বিপরীতে কী রয়েছে। 3-এর বিপরীতে রয়েছে জানতে গেলে কী করতে হবে, প্রথমত আমাদের দেখতে হবে যে কোনটা কমন। 1 কমন, 1 কমন এখানে বলতে স্যার এখানে 6 কমন আর এখানে 6 কমন, অর্থাৎ একটা সংখ্যাই কমন। তো আমি বলেছি প্রথম এই 6 থেকে ক্লকওয়াইজ ঘোরো, স্যার ক্লকওয়াইজ। আবার এখান থেকে ক্লকওয়াইজ ঘোরো, ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ ঘুরলে প্রথম 6, তারপরে 2, তারপর 3 3, আবার এটাতে 6, তারপর ক্লকওয়াইজ ঘুরলে 4, তারপর 5। অর্থাৎ আমি এখান থেকে বলতেই পারি স্যার 2-এর অপোজিটে 4 রয়েছে, 3-এর অপোজিটে 5 রয়েছে, আর 6-এর অপোজিটে যে সংখ্যাটা নেই এর মধ্যে, স্যার এর মধ্যে 1 নেই, অর্থাৎ 6-এর অপোজিটে 1 রয়েছে। তাহলে এখানে 3-এর বিপরীতে কী রয়েছে, স্যার 3-এর বিপরীতে 5 রয়েছে। আরেকটা কথা তোমাদের বলে দিই, মোস্ট ইম্পর্টেন্ট শর্ট ট্রিক্স ইউজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। যেমন এটা যেমন ক্লকওয়াইজ ঘুরলে, এটাও ক্লকওয়াইজ ঘুরলে, দুটোই ক্লকওয়াইজ ঘুরতে হবে।
এটা ক্লকওয়াইজ ঘুরলে এটাও ক্লকওয়াইজ ঘুরলে, বা যদি মনে করো তুমি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো তাহলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। যেমন একটা কোশ্চেন বলি, এক দুই তিন চার পাঁচ, এখান থেকে বের করা যাবে ওয়ান কমন ট্রিক ইউজ করে, অর্থাৎ একটাই সংখ্যা কমন। যেমন এখানে 3 কমন, এখানে 3 কমন, তো আমি বলেছি স্যার এখান থেকে ক্লকওয়াইজ ঘুরতে পারো বা এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারো। এটাতে যেমন ক্লকওয়াইজ ঘুরেছি, এটাতেও ক্লকওয়াইজ ঘুরেছি, আবার যদি প্রথমটাতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি সেকেন্ডটাতেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। যেমন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম, ওকে, তো এটাও আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হবে, প্রথমটা স্যার 3, তারপর 2, তারপর 1, প্রথমটা 3, তারপর 4, তারপর 5, অর্থাৎ আমি এখানে বলতেই পারি যে 2 এর বিপরীতে 4, 1 এর বিপরীতে 5 আর 3 এর বিপরীতে যে সংখ্যাটা নেই অর্থাৎ 6। তাহলে আমার মেন কথা হলো এটা ক্লকওয়াইজ ঘুরলে এটাও ক্লকওয়াইজ ঘুরতে হবে, বা যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কার বিপরীতে কে রয়েছে। এসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আগে যেরকম কোশ্চেনে দেখেছিলে যে স্যার 1 2 3 এরকম রয়েছে, এখানে দেখো এ বি সি ডি এইসব রয়েছে, অর্থাৎ আগে যেমন ডাইসে 1 2 3 4 5 6 ছিল, এই ডাইসে কি রয়েছে না এ বি সি ডি ই এফ, ওখানে যেমন 6টা সংখ্যা, সিমিলারলি এখানে লেটারও 6টা। এখানে আমরা এখানে জানতে চাইছি যে সি এর বিপরীতে কি রয়েছে, স্যার সি এর বিপরীতে এখানে কি রয়েছে। এখানে যেমন দেখো এখানে কমন কি, স্যার এখানে বি কমন, এখানে বি কমন, তো বি থেকে ক্লকওয়াইজ ঘোরো, তো বি থেকে ক্লকওয়াইজ ঘোরা হলো। এখানে স্যার বি কমন, তো বি থেকে ক্লকওয়াইজ ঘোরো। তাহলে প্রথমে আমি কি লিখব, প্রথমে বি, বির পর সি, সির পর এ, তারপর প্রথমে বি, বির পর ডি, ডির পর এফ, অর্থাৎ সি এর অপোজিটে ডি রয়েছে, এ এর অপোজিটে এফ রয়েছে, আর বি এর অপোজিটে স্যার ই রয়েছে। তাহলে সি এর বিপরীতে রয়েছে ডি। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এসো আমরা একটু কোশ্চেনের লেভেল বাড়াই। এখানে দেখো ডাইসের একটা ডাইসের দুটো ভিন্ন রূপ দেওয়া রয়েছে। একটাতে রয়েছে 1 6 5 5 4 3। এখানে জানতে চেয়েছে যে নিম্নের কোনটি সঠিক। এখানে 4টে অপশান দেওয়া আছে এ বি সি ডি। তো এই কোশ্চেন একটু আলাদা ধরনের, বা বলতে পারো ওর থেকে এতক্ষণ আমরা যা করছিলাম তার থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেল। তো প্রথমে আমরা যা শিখেছি সেটা অ্যাপ্লাই করা শিখি। আমরা কি শিখেছি না 1 কমন ট্রিক শিখেছি। স্যার এখানে 1 কমন ট্রিক 1 6 5 আর 5 4 3, তার মানে 5 কমন। স্যার 5 থেকে ক্লকওয়াইজ ঘোরো, 5 থেকে ক্লকওয়াইজ, এই 5 থেকে ক্লকওয়াইজ। তো এই 5 থেকে ক্লকওয়াইজ ঘুরলে স্যার প্রথমেই তো আমরা 5 1 6, এখান থেকে ক্লকওয়াইজ ঘুরলে স্যার 5, তারপর 4, তারপর 3। আবারও বলে রাখি, যদি প্রথমটা ক্লকওয়াইজ ঘোরো সেকেন্ডটাও ক্লকওয়াইজ ঘুরবে, বা যদি তুমি প্রথমটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো সেকেন্ডটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আমার মতে তো ক্লকওয়াইজ ঘোরাটাই বেস্ট, কারণ ক্লকওয়াইজ ঘুরতে সুবিধা হয়। তাহলে এখানে 1 এর বিপরীতে 4, 6 এর বিপরীতে 3 আর 5 এর বিপরীতে যেটা এর মধ্যে নেই, কোন সংখ্যাটা নেই এর মধ্যে, 2, এর বিপরীতে 2। এবার নিচে জানতে চেয়েছে ওপরে এই যে ডাইস দুটো এখানে দেওয়া রয়েছে সেই ডাইসের অনুযায়ী এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক। এবার এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে। টু অপোজিট সারফেস ক্যান নেভার বি সিন টুগেদার, অর টু অপোজিট সারফেস ক্যান নেভার বি হিডেন টুগেদার। অর্থাৎ এর মানে কি স্যার, এই যে অপোজিট সারফেস বলতে 6 আর 3 এ দুটো পরস্পরের বিপরীত, তো এদেরকে কোনোদিন একসাথে লোকানো যায় না, বা এদেরকে কোনোদিন একসাথে দেখানোও যায় না। যেমন 6 বা 3 এদেরকে কোনোদিন একসাথে দেখা যাবে না, বা 1 বা 4
1 বা 4 এদেরকে কোনোদিন একসাথে লুকানোও যায় না, বা এদেরকে কোনোদিন একসাথে দেখানোও যায় না, বা 5 বা 2 এদেরকে কোনোদিন একসাথে লুকানোও যায় না, বা এদেরকে কোনোদিন একসাথে দেখানোও যায় না। ফর অ্যান এক্সাম্পল বলি, যেমন এখানে 5-এর বিপরীতে কে রয়েছে? স্যার 5-এর বিপরীতে 2 রয়েছে। তো 5 বা 2 কোনোদিন একসাথে দেখানো যেতে পারে? যদি 5 লুকিয়ে থাকে তখন 2 দেখবো, বা এখন দেখতে পাচ্ছি শুধু 5 দেখতে পাচ্ছি। যেমন 6-এর বিপরীতে, স্যার 6-এর বিপরীতে এখানে তো 3 রয়েছে, আর 1-এর বিপরীতে 4 রয়েছে। তো 5 বা 2 দুজনকে কোনোদিন আমি একসাথে দেখতে পারবো না, বা দুজনকে কোনোদিন একসাথে লুকানোও যাবে না। যেমন 6 বা 3 দুজনকে কোনোদিন আমি একসাথে দেখতে পাবো না, বা দুজনকে কোনোদিন একসাথে ভ্যানিশ করতে পারবো না। 1 বা 4 দুজনকে কোনোদিন একসাথে দেখতে পাবো না, বা দুজনকে কোনোদিন একসাথে ভ্যানিশও করতে পারবো না। এবার আমরা অপশন ওয়াইজ টেস্ট করে দেখবো। দেখো, যেমন এখানে রয়েছে 2, 5, 6। ভালো করে দেখো, 2 বা 5 এরা পরস্পরের অপোজিট সারফেস। তো এদেরকে আমি কোনোদিন একসাথে দেখাতে পারবো না, অর্থাৎ এদেরকে কোনোদিন একসাথে, এরা তো পরস্পরের বিপরীত থাকার কথা, কিন্তু সাইড, তাহলে 5-এর বিপরীতে নিচের দিকে তো 2 থাকার কথা, তাই না? তো এটা ভুল। সিমিলারলি এখানে দেখো 1, 3, 4 রয়েছে। 1, 3, 4, স্যার 1 আর 4 এরা তো পরস্পরের অপোজিট সারফেস, পরস্পরের বিপরীতে থাকার কথা, কিন্তু যেহেতু 4-এর বিপরীতে এখানে 1 থাকার কথা, বা এখানে 1-এর বিপরীতে এইদিকে 4 লুকিয়ে থাকার কথা, একসঙ্গে দেখা যাচ্ছে, অর্থাৎ এটা ভুল। তার পরের অপশানে যাই। স্যার 3, 4, 6, 3, 4, 6, স্যার 3, 6 পরস্পরের অপোজিট সারফেস। তো আমি প্রথমেই বলেছি টু অপোজিট সারফেস ক্যান নেভার বি সিন টুগেদার। তাহলে দুটো অপোজিট সারফেস, যেমন 6-এর অপোজিটে তো 3 থাকার কথা, পাশাপাশি থাকার কথা নয়, তাহলে এরা পরস্পর একসঙ্গে দেখা যাচ্ছে বলে সেই জন্য এটা ভুল। এটাতে দেখি, স্যার 2, 4, 3, 2-এর বিপরীতে 5 দেখা যাচ্ছে না। স্যার 4-এর বিপরীতে 1 দেখা যাচ্ছে না। 3-এর বিপরীতে 6 দেখা যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার। আবার বলি, টু অপোজিট সারফেস ক্যান নেভার বি সিন টুগেদার, অর টু অপোজিট সারফেস ক্যান নেভার বি হিডেন টুগেদার। এসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এসো আমরা এই কোশ্চেনটা একটু আলোচনা করি। আগের কোশ্চেনে যেটা তোমরা দেখলে যে এখানে যেমন ABC দেওয়া রয়েছে, ওখানে নাম্বার দেওয়া ছিল। সিমিলারলি আগের কোশ্চেনের মতোই এটাও এরকম হবে। যেমন এখানে স্যার দেখো কমন কি, যেমন এখানে বি কমন, এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, তো 1 কমন ট্রিক ইউজ করো, বি থেকে ক্লকওয়াইজ, এই বি থেকে ক্লকওয়াইজ। তো বি থেকে ক্লকওয়াইজ বলতে বি, সি, এ, এই বি থেকে ক্লকওয়াইজ বলতে বি, এফ, ডি, অর্থাৎ সি এর অপোজিটে এফ রয়েছে, এর অপোজিটে ডি রয়েছে, আর বি এর অপোজিটে যে লেটারটা এখানে নেই, যে লেটারটা এখানে নেই স্যার ই এখানে নেই, অর্থাৎ ই। যেমন আমরা আগে করেছিলাম স্যার 1, 2, 3, 4, 5, 6, এখানে 3 লেটার রয়েছে, এ, বি, সি, ডি, ই, এফ, আর কিছুই না। এখানে জানতে চেয়েছে কোশ্চেনটাতে যে একই ডাইসের দুটো ভিন্ন রূপ, এ একটা রূপ, এ একটা রূপ, সেই ডাইসের মতো, সেই ডাইসের যেমন বি এর অপোজিটে ই রয়েছে, সি এর অপোজিটে এফ রয়েছে, এর অপোজিটে ডি রয়েছে, সেই ডাইস অনুযায়ী, এই দুটো ডাইস অনুযায়ী নিচের এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক। আগে যেমন আমি বলেছি টু অপোজিট সারফেস ক্যান নেভার বি সিন টুগেদার, অর্থাৎ দুটো অপোজিট সারফেস কোনোদিন একসাথে দেখা যেতে পারে না, বা দুটো অপোজিট সারফেস কোনোদিন একসাথে লুকিয়েও থাকতে পারে না। এখানে দেখো বি এর অপোজিটে স্যার ই রয়েছে, সি এর অপোজিটে এফ রয়েছে, এর অপোজিটে ডি রয়েছে। স্যার বি এর অপোজিটে এখানে রয়েছে দেখো বিই, স্যার বিই তো একসঙ্গে কোনোদিন দেখা যেতে পারে না, অর্থাৎ এটা ভুল। তারপরে দেখো স্যার সিএফ, সিএফ তো কোনোদিন একসঙ্গে দেখা যেতে পারে না, এটা তো বিপরীত অপোজিট সারফেস, সি এর বিপরীতে এফ থাকবে, একসঙ্গে কেন দেখা যাবে, অর্থাৎ এটা ভুল। তারপর এটা দেখো সিইএ, সি, সি এর বিপরীতে এফ নেই, ই আর এ, স্যার এটা ঠিক, কারণ এর বিপরীতে ডি এখানে নেই, বা সি এর বিপরীতে এফ এখানে নেই, বা ই এর বিপরীতে বি এখানে নেই। এটা একটু চেক করি। স্যার এ আর ডি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবে যে এ আর ডি এখানে একসাথে দেখা যাচ্ছে, অর্থাৎ এটাও ভুল। অর্থাৎ আজ আমরা কি শিখলাম না স্যার, আজ আমরা কি শিখলাম না,
ওয়ান কমন ট্রিক শিখলাম, ওয়ান কমন ট্রিক শিখলাম, ওয়ান কমন ট্রিক শিখলাম। সেই ট্রিক থেকে আমরা একটা যে কোনো লেটার বা যে কোনো সংখ্যাকে ক্লকওয়াইজ ঘোরাবো, ক্লকওয়াইজ ঘুরলেই আমরা বুঝতে পারবো যে কে কার অপোজিটে আছে। আর কি শিখলাম না, টু অপোজিট সারফেস কোনোদিন একসাথে দেখা যেতে পারে না, আর টু অপোজিট সারফেস কোনোদিন একসাথে লুকিয়েও থাকতে পারে না। আমি তোমাদের জিআই ক্লাস টপিক অনুযায়ী, প্রত্যেকটা ক্লাস টপিক অনুযায়ী হবে এবং প্রত্যেকটা টপিক শেষ হয়ে যাবে। শেষে বলবো, আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে স্বপ্নপূরণ একাডেমিটা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।